not ordinary, though it lives in the ordinary. এবার কোন কবি জিজ্ঞাসা করে আমাকে লজ্জায় ফেলবেন না, আজকাল না মাঝে মধ্যেই একটা বেশ ভেতর থেকে কবি কবি ব্যাপার আসছে। মানে ধরুন এই যে আপনাদের মধ্যে যে হাসি মুখ আমি দেখতে পাচ্ছি, সেটা দেখে যে আমার আনন্দ, সেটাও কি চারটিখানি কথা? এই আনন্দগুলো, এই ছোট ছোট মজাগুলো, এগুলোই জীবনকে করে তোলে ডেলিশিয়াস, আমাদের ডেইলি লাইফ, রোজকার জীবন। আর মাদার ডেয়ারি ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রাইভেট লিমিটেড নিয়ে এসেছে ডেলিশিয়াস, যেটা কিনা আমাদের প্রত্যেক দিনের এই জীবনকে আরো বেশি ডিলিশিয়াস করে তুলবে। দুধ নিয়ে নাটক, সেটা মনে হয় নতুন কথা নয়। ইনফ্যাক্ট আমি আমার ছোটবেলার কথা বলতে পারি, দুধ আর ভূত এই দুটো কিন্তু আমার কাছে প্রতিশব্দের মতন ছিল, মানে দুটো দেখলেই আমি আটকে উঠতাম। তো সেই দুধ আর ভূতকে এক ঘাটে জল না ধরি, এক কাপে চা খাওয়াবে ডেলিশিয়াস, কিভাবে সেটা দেখবো আমাদের আজকের নাটক দুধে ভূতে। भ्रष्टाचार से काफी इंसानियत राज कर रहे हैवान, जिनकी होगी ताकत अबूर, जिनका होगा निशाना अभेद, जो करेंगे माखনের সর্বনাশ ছেলে মেয়ে জামাই মিলে এই যুগের ত্রিদেব। বাপের বয়সে একটা লোকের সঙ্গে তুমি ইয়ার্কি করছো, হ্যাঁ? তখন থেকে গোটা নাটকটা না করে মাঝখান থেকে গান গিয়ে ফোকরতে সবটা ছেড়ে দিচ্ছ। আমি থাকতে বুঝিয়ে বাবাজি, আমি থাকতে এই ফোকরটিয়া কারবার চলবে না। ও কাকু, কি হচ্ছে? আপনি তো মরে গেছেন, দেখছেন না ফটোয় ঝুলছেন, একটা জবা ফুলের মালাও তো লাগানো আছে। আপনার ছেলেমেয়েরা কত ভালোবেসে লাগিয়েছে, তো শ্রদ্ধা ভক্তি ভক্তি ছাই
দেখে গত সপ্তাহে একটা কোনো পুজো ছিল, পাড়ার ক্লাবের ছেলেরা সেটা আস্থা করে ফেলে দিয়েছিল এই মালাগুলো, সেইখান থেকে তুলে এনে এখানে ঝুলিয়েছে। ওরে মন থেকে দিনের রজনীগন্ধা দিত, জবা নয়। আরে আমারই তো ছেলে পুলে, আমি বুঝতে পারি না, ধান দেখে বুঝিস না কাঠ পিস কি হবে। সে যাই তবে দিয়েছে তো, দিয়ে মাথা কি জানিয়েছে তো। 5 দিন হয়ে গেল এই জবার মালা নাকের ডগায় ঝুলছে, গন্ধে আমার অন্নপ্রাশনের ভাত উঠে আসছে। দূর, কি যে বলেন না, আপনি গন্ধ টের পাবেন কি করে? আপনি তো মরে গেছেন। এই মালটা বাঙালি না, এই মালটা বাঙালি না। আরে বাঙালির নাক চিনিস না, যেখানে পারবে গুঁজে দেবে আর পচা গন্ধ শুনবে। বেঁচে থাকতে তো করবেই, এমনকি স্বর্গে, তবু তো ওরা স্বর্গে যেতে পারছে, আর আমি এখানে মাঝখানে ঝুলে রয়েছি। সে কি? কেন কেন? আমার যে সমস্ত টাকা, হ্যাঁ টাকা পয়সা কি বলছে? তখন থেকে সিআইয়ের মতো আমার পেট থেকে কটার জন্য বার করার চেষ্টা করছে। রাগ করছেন কেন? আমরা তো আর আপনাকে কিছু। চপ চপ চপ, তোমাদের 2 মালকে আমার বোঝা হয়ে গেছে। সেই মালটা কোথায় গেল? কোন মালটার কথা বলছে? আরে সেই মালটা, হেড়ে গলার মালটা, যে মালটার আমাদের ইন্ট্রোডাকশন দেওয়ার কথা ছিল, সেই মালটা কোথায় গেল? আগে আমি তো সেই তখন থেকে মাইকের সামনেই বসে আছি। তো বসে আছো কেন? ইন্ট্রোডাকশনটা দেওয়ার দায়িত্বটা কার, তোমার না আমার? আগে আমার। তো দিচ্ছ না কেন? আগে সেটাই তো করতে যাচ্ছিলাম, কিন্তু আপনি মাঝখানে ফস করে ঢুকে পড়লেন, তারপর থেকে কথা বলার সুযোগই দিচ্ছেন না, নিজেই বকে চলেছেন। এই মালটাও বাঙালি না। ওরে বাঙালি কাউকে কোনো কথা বলার সুযোগ দেয় না, এই টেলিভিশনও দেখে না, করতে থাকে সবাই মিলে একসঙ্গে। আরে বাঙালি কাউকে কথা বলা, কাউকে কথা বলতে দেওয়া বাঙালির ধর্মে নেই। কিন্তু তাহলে কি করে আমার কথাগুলো বুঝবে? বুঝে দেবে, বাঙালির শ্রেষ্ঠ কাজ বুঝে দেওয়া। কেউ যখন একটা থামার জন্য দম নিয়ে কিছু বলতে যাবে, অমনি বুঝিয়ে দেবে। ওরে বুঝতে না পারলে ভোটের টিকিট পাবে না, বুঝে তো ছোকরা। যাকে এই পেছনে চল, পেছনে চল, পেছনে চল। পিছনে? হ্যাঁ পেছনে চল। আবার পিছনে কেন? এই তো আগে চলে ঘুরে এলেন যে। ডায়াবেটিস, তাই না কাকু? আর একটু ভেতরে ঢোক। ইস, কি অসভ্য। ওরে নিও আমারে, প্যাকেটগুলো কি ভুলে গেলি? মোটা মোটা গোটা গোটা নিও আমারে। আশপাশের লোকগুলোর চোখ দেখেছিস? ট্যাপ ট্যাপ করে ওদিকে তাকিয়ে আছে। আরে চল বাঙালি হই, নিজেরটা নিয়ে আরো 10টা নিয়ে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ও বাবা, আমি দুটো নেব। কাকু আমার 4টে। আমি দুটো নেব। এই আমার 4টে। তুই বললেই এই আমার 4টে। এই আমার 4টে। এই আমরা বাঙালি তো না, আমার 4টে। এই আমার 4টে। এই আমার 4টে। এই কাকু 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 কাকু, ও কাকু দাঁড়াবো, আমি আসি গো। ও কাকু। উফ, বাঁচলাম। কত ভেবে চিনতে রিহার্সাল করে তৈরি হয়েছিলাম জমিয়ে শুরুটা করার জন্য, তা না সব ঘেঁটে দিল লোকটা। বেটা বেঁচে থাকতে জ্বালিয়ে স্বাদ মেটেনি, এখন মরে গিয়েও সবাইকে জ্বালাচ্ছে। কি বাজে লোক মাইরি। কে আমার মারা বাপের নামে গালমন্দ করছে শুনি? সাহস থাকে তো সামনে আয়, বলি বুকের পাটা থাকে তো সামনে আয়, দেখি আমি এই মুড়ো ছেলেটা দিয়ে তোরা থুড়ি ঝাড়ো, আমি এই ঝাড়ো দিয়ে তোদের বিষ ঝাড়বো না। কই 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 কোথায়? বাবা বাবা, তুমি দেখতে পাচ্ছ না আমার তো এসব বদমাইশ লোকগুলো কিভাবে কিভাবে তোমার নামে অকথা কুকথা বলে চলেছে, তোমাকে গালমন্দ করছে। তুমি কি এখনো মরে গিয়ে ভূত হয়ে যাওনি বলো তো? পারছো না? পারছো না ভূত হয়ে গিয়ে মট 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 করে সবকটা ঘাড় একেবারে ভেঙে দিতে? দুষ্টের দমনে শিষ্টের পালনে তুমি রাশির মতন অপলা রায়দের বিরুদ্ধে গর্জে ওঠো বাবা। ওরে ছানা, কি করছিস তুই? কি আমার সেক্সটেন্স করে দিবি নাকি? আরে ওগুলো তো মেয়ে ছেলেদের না, আমি তো ব্যাটা ছেলে।
তাকিয়ে এইটুকুনি হয়ে গেছে, তাই না বলো? তোমার এখন সেক্স চেঞ্জ করতে কত কম খরচ হবে, তোমার টাকা বেঁচে যাবে। তাছাড়া সরকার থেকে এখন নিয়ম করে দিচ্ছে, মেডিকেল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের উপর নিয়ম করেছে, হসপিটালের প্যাকেজের ওপর 1 পয়সা বেশি নেওয়া যাবে না। বাবা বাবা, এই সুযোগ, প্রতিবাদী হয়ে ওঠো, প্রতিবাদী হয়ে ওঠো বাবা। আর তারপর ইষ্টি কুটুমের বাহার মতন গর্জে উঠে বলো, এটা তুই ঠিক কাম করিস লাই, আমার নামে অকথা কুকথা বলিয়েছিস, তোর আমি ঘর আমি আবার কি করলাম? তুমি কি করলাম? তোমার সাথে কথা বলছি আমি, আমি বলে বাবার সাথে কথা বলছি না। বাবা? কার বাবা? কার বাবা? আমার বাবা। তোমার বাবাকে আমি চিনি। আলাপ করুন, একে সবাই ভালোবেসে চুটকি ডাকে, কারণ দুধের নামেই ইনি চুটকিতেই গায়েব নেই। চুটকি কই ঘর থেকে হাওয়া, চুটকি ছাতে নো পাওয়া, আবরা কাডাবরা, কোথায় গেল কেউ না পেল, ভ্যানিশ, অফ, লস্ট, নো টুকি নো টিকি, গেল ওয়ার, থিন এয়ার, ফ্রুট ফ্লাই, টাটা বাই। এসে গেছে ডেলিশিয়াস কাউ মিল্ক, যার টেস্ট থেকে বানায় বাচ্চাদের ফেভারিট, তাই মায়েদেরও ফেভারিট। এবার চুটকিতে চুটকি নয়, দুধ গায়েব হবে। আমার বলে কত স্বাদ ছিল, বধূবরণের কনকের মতন এক গালো ঘোমটা দিয়ে শ্বশুর মশাইকে গড় করবো, তাহলে তুমি আলাপি করিয়ে দিলে না কোনোদিন। বাজে লোক। এটা কি করে সম্ভব? আমার বাবা তো সে কবে মারা গেছে। বাবা বাবা, আমার তো মোটে 7 বছর বয়স, তখন তো তোমার সঙ্গে আমার ইসেই হয়নি, মানে দেখাই হয়নি। দেখাই হয়নি তো কি, ল্যাংচেটে করাতে? ল্যাংচেটে আলাপ? কেন? না না, মানে আমার বাবা তো অনেকদিন আগে মারা গেছেন, আমার মনে হয় যে বাবা এখন অন্য কোথাও জন্মেও গেছেন, আদগুর গায়ে ইজের ইটি পরে ছোট্ট খকাটি হয়ে ঘুরে বেড়াচ্ছেন বলে আমার মনে হয়। তাই? তা কিসের ভিত্তিতে মনে হয় শুনি? বলে আমার বাবা মরে গিয়ে ভূত হয়ে গোটা বাড়িময় ঘুরে বেড়াচ্ছেন, আমি সারাক্ষণ টেরটি পাই তার উপস্থিতি, ভূত হয়ে কোথাও জন্ম নিতে পারলেন না, আর ওনার বাবা ছোট্ট শিশুটি হয়ে আতলি গায়ে ইজের পরে ঘুরে বেড়াচ্ছে, মা বাড়ি আবদার না? আরে তোমার এই দোষ, শেষ পর্যন্ত শোনো না, কি বললাম যে আমার বাবা অনেকদিন আগে মারা গেছেন, তোমার বাবার মতো জুম্মা চুম্মা কুচি মরা তো নন, তোমার বাবা এখন ভূতের রাজত্বে গিয়ে সদ্য হামা টানতে শিখছেন, রিভার্ট লিস্টে এখনো নাম ওঠেনি। আমার বাবা পুণ্যাত্মা মানুষ, আর তোমার বাবা? তুমি সারাক্ষণ আমার বাবা নয় গালমন্দ করো কেন বলো তো? কই গাল বন্ধ করিনি তো, না না করবো ভাবছিলাম, কিন্তু এখনো তো করিনি। আমারই বাবার বাড়িতে থাকবে আর সারাক্ষণ তাকেই গালমন্দ করবে, একেই বলে যার শিল যার নোড়া তারই ভূমি দাঁতের গোড়া। তাকেই বা দোষ দেবো, ভুলটা তো আমি করেছি না, খাল কেটে কুমিরটা তো আমি ডেকে এনেছি। আমার কি করতে জানি তো রূপের মোহে বলেছিলাম জানি না। আমার বাবা সে ছোট্ট থেকে বলতো আমাকে, ছানা মা আর যাই করিস মা কোনোদিন বাঙালিকে বিশ্বাস করিস না। একবার মাত্র আমি বাবার কথা শুনিনি, প্রতি পদে পদে পস্তাচ্ছি এখন। তুমি না ওই কেয়া পাতার নৌকর কাবুল শেখের মতন একটা বদমাইশ বাঙাল, রংখানায় যা ধলা। বাঙাল করবে না বলে দিচ্ছি, খুব খারাপ হবে। বাঙালকে বাঙাল বলবে না তো কি বলবো শুনি? মানুষ বলবে। আরে এই বাঙাল বিয়ে করেছিল বলে তো তোরে গেলে, নইলে সারা জীবন তো এলুম গেলুম হালুম হুলুম করে কাটতো। রান্নার কি ছিরি, তেল বিউলির ডাল আর ছেড়ে আলু পোস্ত। না না, তোমাদের বর্ধমানের ওই ঘুঘিরা তো এক কাঠি বাড়া। কেউ কখনো শুনেছে যে সুস্থ স্বাভাবিক মানুষ দুধ ভাত দিয়ে আলু পোস্ত মেখে খায়? আমরা খাই,
সে তো দেখতেই পাচ্ছি। জোর গলায় বলার কি আছে, রান্নার যা চিরি। তুমি তো তোমাদের মতো কচু খেচু খাই না। ভালো করে রান্না করতে জানলে না ওই কচু খেচুই অমৃত বলে মনে হয়। তুমি আমার রান্নার খোটা দেবে না, আমি বলে দিচ্ছি। 100 বার দেবো, 1000 বার দেবো। রান্না কেন, বাজার। তোমার বাবাকে আমি বাজার করতে দেখিনি। বেলা 12টার সময় মোরা বাজারে গিয়ে উনি জিনিসপত্র কিনতেন, কেন কম পয়সায় পাবেন বলে। হ্যাঁ, তোমার গোষ্ঠীর কেউ পারবে আমার মতো বাজার করতে? মাছের কানকো ফাঁক করে দেখে, পেট টিপে, গায়ের আঁশ যাচাই করে মাছ কেনা হচ্ছে একটা আর্ট। একমাত্র শিকারী বংশের ছেলেরাই এটা পারে। শিকারী বংশ? তা তোমার 14 গোষ্ঠীতে কে কবে কোন দিন কোন শিকারটা করেছে? হ্যাঁ, গিয়েছিলেন তো। হ্যাঁ, ইসে মানে নিশ্চয়ই গেছিল। রাজা রাজার বংশ তো, তোমাদের মতো খুঁটিরা কি তা বুঝবে? রাজা রাজার বংশ আবার? ও, তাই জন্য বুঝি তুমি বিয়ের আগে বরানগরে ওই 13/1 বকুল বিহারী বাণিজ্য লেনে এদোর সাথে পুরো বাড়িতে থাকতে না গো? সে তো আমার ঠাকুরদারা এক কাপড়ে পার্টিশনের সময় বাংলাদেশ থেকে এদিকে চলে এসেছিল বলে গেঞ্জি পরারও সময় পাই। নইলে নইলের গল্প শুনতে চাই না। শুনে শুনে আমার কান পচে গেল। আমাদের সাইড খান পুষ্করিণী স্যালো, আমাদের বিঘা বিঘা জমি স্যালো, আমাদের নারকেল বাগান সুপারি বাগান স্যালো। আরে স্যালোই তো মানে ছিলই তো। আর দেখো, দেশভাগের সময় যে সমস্ত বাঙালরা এই দেশে এসছে না, তাদের অনেকেরই ওরকম জমি সম্পত্তি ছিল। ও, তাহলে বোধহয় সেকালের পূর্ববঙ্গ এখনকার ইন্ডিয়ার থেকে অনেক বড় ছিল। মানে না, মানে তোমাদের সবার সম্পত্তির যে বহর শুনি ও না, অন্য একটা কোনো ঘটনা। দেশভাগের পর তোমাদের দুঃখে কেঁদে 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 ওই দেশটা বোধহয় শুকিয়ে এইটুকুনি হয়ে গেছিল না গো? খালি বড় বড় কথা। সারা রাত ঘুমিয়ে, তুমি ঘুমাবে না। সারা রাত ঘুমিয়ে টায়ার্ড হয়ে গিয়েছি, তাই ভাবলাম আর একটু ঘুমিয়ে নি। তারা উল্টো পাল্টা কথা বলে মাথা গরম করে দিল। কি প্রেশার খুব বেড়ে গেছে। কিসের? মানে আমার? না না না, আজকে আর অফিস যাওয়া চলবে না। শুধু আজ কেন, আজ কাল পরশু তরশু আর তোমাকে অফিস যেতে হবে না দুর্দা। এইখানা হরেন কাকা দিয়ে গেল। হরেন কাকা? হ্যাঁ, ওই যে আমাদের পিও। আমি বাড়িতে ঢুকছিলাম, উনিও আসছিলেন, আমার হাতে এইখানা দিয়ে গেল। এটা কিসের চিঠি থেকে দই? টার্মিনেশন লেটার দুর্দার অফিস থেকে এসছে, স্পিড পোস্টে। কি নেশন? টার্মিনেশন, বরখাস্তের চিঠি। দুর্দার চাকরিটা না গন টু মায়ের ভোগে। সে কি কেন? কেন আবার? কেন আবার? অফিসে পড়ে পড়ে ঘুমানোর জন্য? অনেক আগেই দিল। নেহাত মালিক তোমার বাবার বন্ধু, তাই দেয়নি। তোমার বাবা মারা গেছে, সুযোগ খুঁজছিল। আসলে বুঝি কি, কালকে না ওই লাঞ্চের আগে একটু ঘুমিয়ে পড়েছে, রেগে ফেলেছে। রেগে অগ্নিশর্মা। আর রাখবে নাই বা কেন? মাইনে তো দেয় কাজ করার জন্য, ঘুমানোর জন্য তো দেয় না। তাই এই টার্মিনেশন লেট হাতে হাতেই দিত, কিন্তু ওই লাঞ্চের পরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তাই হয়তো মায়া হয়েছিল, এই হাতে না দিয়ে স্পিড পোস্টে পাঠিয়েছে। তার মানে তুমি কালকে থেকেই জানতে যে তোমার চাকরিটা নেই। তারপরে তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। ঘুম পেলে ঘুমাবো না? আরে বাবা, শরীরটাকে তো রাখতে হবে। একদম, শরীরই হলো মানুষের মূল জায়গা। মনুষ্য শরীর ঠিক থাকলে জাতির শরীর ঠিক থাকে, একথা আমি নই, বিলুদা বলে গেছে। বিল গেটস? না, স্বামী বিবেকানন্দ বলে গেছেন বুঝি? হ্যাঁ, ঠিক ঠিক। আর বলবে নাই বা কেন? বাঙালির কথা বাঙালি মনীষী ছাড়া কে বলবে বলো তো? তা আচ্ছা শালাবাবু, ওই বাঙালির ঘুম নিয়ে কোনো মনীষী কিছু বলেন? কে বললো? বলেনি। ছানা বলেছে? স্বয়ং রবীন্দ্রনাথ বলে গিয়েছেন। ও, ইতিহাসের পাতায় বাঙালির ঘুমকে উনি অমর করে দিয়ে চলে গিয়েছেন। রবীন্দ্রনাথ? কি বলছো কি? ইয়েস স্যার। তখন ব্রিটিশরা পাহাড়েতে জয়ছড়ি লাইন পাচ্ছে। 25 নম্বর রেঞ্জটা একটু দেবে তো ভাই? টাইট দেবো। কোথায় রাখো? ও হ্যাঁ, এই
রবীন্দ্রনাথ তখন সপরিবারে কাশিয়ানি গিয়েছেন চেঞ্জে। সেই সময় বড়লাট রবীন্দ্রনাথকে চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন, শ্রীচরণে সুঠেগা, আশা করি আপনি ভালো আছেন। আপনি নিশ্চয়ই শুনে আছেন যে আমরা পাহাড়ের পথে টয় ট্রেন পাঠিয়েছি। ইহা আমাদের বাঙালির প্রতি ট্রিবিউট। বাঙালির মতো এত প্রগতিশীল জাতি যাতে খুব সহজেই স্বর্গের কাছাকাছি পৌঁছতে পারে, সেই জন্যে বহু অর্থ ব্যয় করিয়া আমরা এই রেলপথ পাঠিয়েছি। এখন আপনার মতো ল্যান্ডেড পেটের কাছে আমাদের একটা নিবেদন, এই রাস্তার কয়েকটা স্টেশনের নাম যদি আপনি রাখেন তবে বড়ই আমরা বাধিত হই। এই ব্যাপারে সেদিনকে আমাদের কবি সেলির সাথে লন্ডনের একটি মালের ঠেকেতে আলোচনা হচ্ছিল। একটা বাংলা পাতিয়ালা পেন, 2 কুচি বড়, অল্প একটু জল দিয়ে দাও তো। ওকে স্যার। চিয়ার্স। জলটা বেশি দেবে। সেলি বাবু আপনার নাম রেকমেন্ড করিয়াছে, এখন দয়া করিয়া আপনি এই পথের কয়েকটি স্টেশনের নাম দিয়ে দিন। আপনি আমার প্রণাম নেবেন, আমাদের বউ দিদিমণিকে আমার নমস্কার দিবেন। বেঁচে থাকো বাবা। আর ঠাকুর বাড়ি রান্না গান্না বাচ্চাদের সব আমার ভালোবাসা দেবেন। ইতি আপনার বলাই। ও বলাই? হ্যাঁ বলাই 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 বল বলা। আরে বড়লাট ব্র্যাকেটে ইংল্যান্ড বলাই। বলাই। তারপর তারপর রবীন্দ্রনাথ পড়ে গেলেন মহাফাপ। সবে তখন নাইট উপাধি পেয়েছেন, বাজারে খুব নাম ফেটেছে ওনার। এখন যাতা নাম তো দেওয়া যায় না, এমন একটা নাম দিতে হবে যার মধ্যে থাকবে ধ্বনি মাধুর্য, অপর দিকে থাকবে তার অর্থ। অর্থ মানে মানি না, এটা ভুল বলে ফেললাম, ডেফিনেশনটা ভুলে গেছে। মানে মানে কি নাম দেবেন কি নাম দেবেন উনি ভাবছেন ভাবছেন, ভাবতে 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 উনি আর থাকতে পারলেন না। উনি ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। কোথায়? টয় ট্রেনের লাইন ধরে একদম পাহাড়ের দিকে। রবীন্দ্রনাথ পাহাড়ের দিকে উঠে যাচ্ছেন, হাওয়ায় তার চুল উঠছে, হাওয়ায় তার দাড়ি উঠছে। দাড়িটা না আমার একদম হয় না, তোমার বেশ হয় না? পাহাড়ের দিকে রবীন্দ্রনাথ উঠে যাচ্ছেন। এই অবস্থায় রবীন্দ্রনাথকে দেখে তার এক দাদা ঘরে থাকতে পারলেন না, চিন্তায় রবীন্দ্রনাথের সঙ্গ নিলেন। দুজনে মিলে হাঁটছেন, হাঁটতে 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 হঠাৎ কি হলো, রবীন্দ্রনাথ পাহাড় থেকে নিচে পড়ে গেলেন।